আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা কিন্তু আমাদের যে ফাইনাল রিভিশন বেসটা আছে সেটা কিন্তু আমরা কুটি কুটি প্রায় কিন্তু মোটামুটি ভালোই মানে আগে গেছি। তো যারা আমাদের পাশে আছো তারা অবশ্যই জানতে পারতেছো কতটা সুন্দরভাবে আমরা এই কোর্সটাকে কমপ্লিট করতেছি। তো আমাদের কোর্সটার মধ্যে তো অবশ্যই সবাই ধারণা আছে, তো আজ আজ তেমন নতুনভাবে আর কিছু বলবো না। তবে তারপরে একটু বলে রাখি, যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই তারা দ্রুতগতিতে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যায়। এবং তোমাদের কিন্তু একটা কাজ, যে যত ফ্রেন্ডরা এখনও তোমাদের জানে নাই, তোমাদের কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড যারা এখনও আমাদের এটা সম্পর্কে জানে নাই, তাদেরকে অবশ্যই জানাবে এবং তাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করাবে। আমাদের কোর্সের মানে যে তথ্যটা সেটা দিবে। সেটার একটা জিনিস আছে যে আমরা কিন্তু শুধু এই কোর্সটাকেই যে সীমাবদ্ধ রাখবো বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অবশ্যই তোমরা যার যার কোর্স মানে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবা অনেক স্বপ্ন থাকবে, তখনও কিন্তু আমরা গাইডলাইন হিসাবে তোমাদের জন্য আরও ভালো ভালো এই আমাদের কিন্তু আরও ভালো ভালো কোর্স চালু করবো। যদিও কোর্স না, আমরা গাইডলাইন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করতে পারি। তো এটার জন্য কিন্তু তোমরা এখনই যে রেসপন্স করো তাহলে কিন্তু আমাদের গ্রুপটা একটু এগিয়ে চলবে। পরবর্তী দেখেছে আমরা ভালো ভালো আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য প্ল্যানিং করতে, বিশেষ করে অ্যাডমিশনের সময় আমরা তিনজন যারা মেডিকেলে আসি, যদি তোমাদের যারা ভার্সিটিতে প্রিপারেশন নিবা তাদের জন্য যে আমাদের ভার্সিটি বাইদেরকে মেন্টর করা লাগে, আমরা ভার্সিটি বাইও আছে, বুয়েটের বাইরেও আছে। তো তোমরা যদি ভালো আমাদেরকে মানে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন সিজনে কিন্তু আমরা ভালো একটা প্রোগ্রাম চালু করার মানে চিন্তা আছে। সো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই গ্রুপ সম্পর্কে জানাবে, আমাদের এই কোর্স সম্পর্কে জানাবে, তাহলে তোমরা ভালো কিছু পাবে অবশ্যই। মানে এটা দায়িত্বের সাথে এটা করবে। তো আমি আজকে আলোচনার মধ্যে যেটা করব, যে প্রথমে আমি আমার যেই সাইকেল 1-এর যে 1 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসকে আমি ভিত্তি হিসাবে ভাগ করছিলাম একটা। তারপর হচ্ছে যে আমরা এই নন কর্ডাটা একটা ভাগ করছিলাম, নন কর্ডাটা, আরেকটা হচ্ছে কর্ডাটা। তো আমরা এটাও শেষ করে ফেলছি, এটাও শেষ করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় কর্ডাটা। অর্থাৎ কর্ডাটা থেকে ইন্টারমিডিয়েট বোর্ড কোশ্চেনে কী কী কোশ্চেন আসে সেটা আমরা জানবো। নট সব একদম দেখা গেছে গাদার মতো সব আমরা পড়বো না, আমরা যতটুকু দরকার যা যা আসবে সেটা জানবো। আর অন্যগুলা মোটামুটি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দেবো, এটা একটু পড়ে নিবা, ওইটা একটু পড়ে নিবা। কিন্তু যেগুলো আমি ভালোভাবে বুঝাবো, ভালোভাবে লেকচারটা দেখবো, নোট করে ফেলবা। যদিও এতটা নোট করতে হবে না, জাস্ট দেখলেই হবে। আর একটু ধারণা রাখবা যে সিকোয়েন্সটা কোন আকারে পড়াচ্ছি। অর্থাৎ আজকে যে লেকচারটা সেটা হচ্ছে এই যে কর্ডাটার উপর আজকে লেকচার। তাহলে কর্ডাটা জিনিসটা কী সেটা আশা রাখছি যে তোমরা সবাই জানো। নন কর্ডাটা যে মানে নোটোকর্ডের ভিত্তিতে, নোটোকর্ডের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। তো আজকে হচ্ছে কর্ডাটা প্রাণী যাদের নোটোকর্ড আছে। ওকে, তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে মানে কর্ডাটার যেই মানে আমাদের যেই 3 নম্বর ধাপ, এই অধ্যায়ের 3 নম্বর ধাপ থেকে একটু কম আসে বলতে গেলে। তুমি যদি এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ধরো, সেটা হচ্ছে নন কর্ডাটা, পরিফেরা, নিডারি, এগুলো যে পর্বগুলো আছে খুব বেশি এগুলো থেকে আসে। তারপর মাঝে মধ্যে এই কর্ডাটা থেকেও আসে। তো আমরা কর্ডাটা থেকে যতটুকু দরকার ততটুকু জানবো, আর বাকিগুলো তোমাদেরকে বলে দিব, এইভাবে পড়ে নিবা। তাহলে শুরু করা যাক। কোয়াড্রাটা পর্ব থেকে আমাদের যে প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে, দেখো নোটোকর যে জিনিসটা ছিল, আমি কিন্তু তোমাদের প্রথম লেকচারে যখন ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম, ভিত্তি জিনিসটা নিয়ে বলছিলাম যে কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, সেটা হচ্ছে ভিত্তি। যেমন তুমি দেখে গেছো তোমাদের ক্লাসের ভিতরে ছেলে মেয়ে, লিঙ্গের উপর ভিত্তি করে ছেলে মেয়ে, উচ্চতার উপর ভিত্তি করে হাঁটু লম্বা, তারপর ক্লাসের উপর ভিত্তি করে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী। তাহলে এইভাবে কিন্তু কিসের উপর ভিত্তি করে, এই ভিত্তির উপর কিন্তু আমরা অনেকগুলা ক্লাস দিছি, মানে অনেক সুন্দর করে ক্লাস দিয়েছিলাম। তো এর মধ্যে নোটোকর্ড কিন্তু একটা ভিত্তি ছিল, নোটোকর্ডের উপর ভিত্তি করেও কিন্তু শ্রেণীবিন্যস্ত করা যাইতো। কিন্তু আমি ওই ভিত্তির সময় শুধু আমি আলোচনা করছিলাম প্রতিসাম্যতা আর হচ্ছে সিলুম। নোটোকর্ড ওই সময় আমি আলোচনা করি নাই। কেন আলোচনা করি নাই? আজকে যখন আমি এটা আলোচনা করব নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস, এটা দুই রকমভাবে কোশ্চেন আসতে পারে। তোমাকে কোশ্চেনটা একরকম আসতে পারে যে নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করো, আরেকটা টাইপ মানে একই কোশ্চেনটাকে এভাবে বলে নোটোকর্ডের উপর ভিত্তি করে কর্ডাটা পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস করো। তাহলে তুমি যদি এটা আসে দেখো একই কোশ্চেন, কিন্তু তুমি নোটোকর্ডের উপর ভিত্তিতে মানে শ্রেণীবিন্যস্ত করো কথাটা বলে তুমি প্রথম কথাটা বলো নোটোকর্ডের উপর ভিত্তি করে, একটা হচ্ছে নন কর্ডাটা, আরেকটা হচ্ছে কর্ডাটা। যাদের মধ্যে নোটোকর্ড থাকে না তারা হচ্ছে নন কর্ডাটা, যাদের মধ্যে থাকে এটা হচ্ছে কর্ডাটা। তখন তুমি কিন্তু কর্ডাটা থেকে আবার চলে যাবা, তখন কর্ডাটা শ্রেণীবিন্যাসটা এটা হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিবার্ড। তাহলে কিন্তু নন কর্ডাটার উপর কিন্তু তোমার আর ডিটেলস যাওয়া লাগতেছে না। তাহলে তোমাকে আমি আজকে কোশ্চেনটা শিখাবো এটাই, যে এই কোশ্চেনটা যে দুই রকমভাবে আসতে পারে সেটা জেনে রাখো। কিন্তু আমি এই কোশ্চেনটার আনসারটা মানে কোশ্চেনটাকে আমি আজকে নির্ণয় করতেছি এটাই, যে নোটোকর্ডের উপর ভিত্তি করে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যস্ত করো ও ব্যাখ্যা করো, এরকম। অর্থাৎ কোশ্চেনটা থাকবে এরকম,
না, কোশ্চেনটা হচ্ছে নোটোকর্ডের উপর ভিত্তি করে কর্ডের উপর ভিত্তি করে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। নোটোকর্ডের উপর, তাহলে তুমি এই নোটোকর্ডের উপর যে ভিত্তি করে তোমাকে মানে এই শ্রেণীবিন্যাসটা করতে হবে, সরাসরি কিন্তু বইয়ের ভিতরে নোটোকর্ড বলা থাকবে না, মানে তোমার কোশ্চেনের ভিতরে সরাসরি নোটোকর্ড বলা থাকবে না, বলা থাকবে হচ্ছে উপরে একটা চিত্র দিবে অথবা তোমাকে ইঙ্গিত দিবে বিভিন্নভাবে, নোটোকর্ডের একটা বেসিক ধারণা দিবে উদ্দীপকের ভিতরে, কিন্তু নোটোকর্ড সরাসরি বলা থাকবে না। তখন বলবে উদ্দীপকে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে ওইটির উপর ভিত্তি করে তুমি কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যস্ত করো, তখন তোমার আনসারটা হবে উপরের যে ভিত্তিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে কর্ডাটা, নিচে কর্ডাটার উপর ভিত্তি করে এই কর্ডাটা নোটোকর্ডের উপর ভিত্তি করে এই কর্ডাটা পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যস্ত করা হলো। তখন তুমি প্রথম যে কথাটা বলবা যে নোটোকর্ডের উপর, মানে এরপর ব্যাখ্যা করা হলো লিখে যে নোটোকর্ডের উপর ভিত্তি করে উত্তরার্থ কি, উত্তরের মধ্যে যে নোটোকর্ডের উপর ভিত্তি করে কর্ডের উপর ভিত্তি করে কর্ডাটা হচ্ছে তিন ধরনের, কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ইউরোকর্ডাটা, 2 নম্বর হচ্ছে সেফালোকর্ডাটা, এটাও কিন্তু কর্ডাটা, এটাও কিন্তু কর্ডাটা, কিন্তু একটা হচ্ছে ইউরোকর্ডাটা আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে বেসিক যে ডিভাইডেশনটা সেটা হচ্ছে মানে প্রথম নোটোকর্ডের উপর ভিত্তি করে এই কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই যে 3 ভাগে তারা কি, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে ইউরোকর্ড, এখন তুমি এটা লিখছো মানে তুমি মোটামুটি টিচারের কাছে একটা কিন্তু ভালো ধারণা হয়ে গেছে যে স্টুডেন্টরা ভালো পারে। প্রথম তুমি এই যে ভিত্তিটাকে বলা হচ্ছে নোটোকর্ড সেটা মানে ধারণা করলা এবং বুঝলা, তারপর এটা ভিত্তিতে 3 ভাগে ভাগ করো, তখন তুমি এইটাকে আবার মানে এটাকে আলাদাভাবে লিখবা যে ইউরোকর্ডাটা লিখে তারপর এটা কী জিনিস, মানে ইউরোকর্ডাটার ক্ষেত্রে আবার একটা ডিভাইডেশন করবা, এরপরে সেফালোকর্ডাটা, তারপর ভার্টিব্রাটা। তাহলে আমরা প্রথম ইউরোকর্ডাটা যাই। ইউরোকর্ডাটা দেখো, ইউরো মানে হচ্ছে আদি, ইউরো কথাটা যেমন তুমি যখন পড়ছো যে আদি কোষ, এরপরে হচ্ছে যে প্রকৃত কোষ এরকম, তখন ইউরো কথাটা দিয়েই কিন্তু আদিকে বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে ইউরো কথাটার ক্ষেত্রে তাদের আদি অবস্থায় মানে একটা যে কোনো একটা প্রাণীর আদি অবস্থাকে লার্ভা নামে পরিচিত। তাহলে তাদের ক্ষেত্রে লার্ভা দশার মধ্যে এই নোটোকর্ডটা থাকে, কিন্তু পরিণত অবস্থায় তাদের এই নোটোকর্ডটা থাকে না, এই কারণে কিন্তু তারা ইউরোকর্ডাটা। তখন তুমি এই যখন ইউরোকর্ডাটা লিখবে, আমি সংক্ষিপ্তে লিখে দিচ্ছি, তোমরা একটু পড়ার সময় একটু পড়বা ভালোভাবে, কিন্তু আমি যতটা সংক্ষিপ্তে, মেইন কথাটা হচ্ছে এই জায়গাটা পার্থক্যটা হচ্ছে মেইন, এই 3টার মধ্যে পার্থক্যটার প্রথমটার ইউরোকর্ডার মেইন পার্থক্যটা হচ্ছে এই জিনিসটা যে এদের ক্ষেত্রে লার্ভা দশায় নোটোকর্ড থাকে, কিন্তু পরিণত অবস্থায় এই নোটোকর্ডটা দেখা যায় না। তারা যদিও নোটোকর্ড দেখা যায় না, অর্থাৎ পরিস্ফুটনের সময় বা তাদের এই রূপান্তরের সময় ধীরে ধীরে এই যে নোটোকর্ডটা সেটা বিলুপ্ত হয়ে যায়, ধীরে ধীরে নোটোকর্ড কী হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, নোটোকর্ড বিলুপ্ত হয়ে যায়। তাইলে আমরা যে প্রথম অবস্থায় এটা কিন্তু ইউরোকর্ডাটা কিন্তু কর্ডাটাই নোটোকর্ড আছে, কিন্তু নোটোকর্ডটা সারা জীবন থাকে না। এটা পার্থক্য হচ্ছে এদের ক্ষেত্রে যখন লার্ভা থাকে মানে একদম ভ্রূণ অবস্থায় মানে ছোটো অবস্থায় থাকে, তখন তাদের ক্ষেত্রে লেজের মধ্যে বিশেষ করে এই নোটোকর্ডটা দেখা যায়,
কিন্তু তারা যখন রূপান্তর হতে থাকে মানে আস্তে আস্তে বড় হতে থাকে তখন আস্তে আস্তে তাদের এই উপরে পিছনের দিকে যে নোটোকটটা সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে তাদের আর নোটোকটটা দেখা যায় না। কিন্তু তারা এক অবস্থায় কিন্তু নোটোকট ছিল, যার কারণে তাদেরকে বলা হয় ইউরোকটাটা। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর ডিভাইড, মানে প্রথম অবস্থায় আমরা 3 ভাগে ভাগ করছি, ইউরোকটাটা, সেফালোকটাটা, ভার্টিব্রাটা। তখন আমরা ইউরোকটাটার ক্ষেত্রে নোটোকটের কীরকম ঘটনা ঘটে, প্রথম থাকে পরে থাকে না, কেন থাকে না, রূপান্তরের সাথে সাথে তাদের বিলুপ্ত হয়ে যায়। তারপর ইউরোকটার পরে আমরা দেখি সেফালোকটাটা। এই সেফালোকটাটার ক্ষেত্রে এটার মোটামুটি উল্টা ঘটনা ঘটে। সেফালোকটাটার ক্ষেত্রে আদি অবস্থায় দেখা যায়, আবার ভ্রূণ অবস্থায় দেখা যায়, পরবর্তীতে একদম পরিণত অবস্থায় দেখা যায়, অর্থাৎ লার্ভা ও পরিণত অবস্থায়। এখন আমরা যাই হচ্ছে সেফালোকটাটা। সেফালো একটু মুছে ফেলি, আছে এই জায়গায় লিখে ফেলি, সেফালোকটাটা। এটা হচ্ছে এদের ক্ষেত্রে আদি ও পরিণত উভয় অবস্থায় একদম সম্মুখ থেকে একদম লেজ পর্যন্ত, অর্থাৎ একদম সম্মুখ থেকে একদম হচ্ছে সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত নোটোকট অবস্থান করে, পশ্চাৎ পর্যন্ত নোটোকট থাকে। তাহলে ওইটা থেকে মোটামুটি কিন্তু উল্টা হয়ে গেছে যে পশ্চাৎ পর্যন্ত, অর্থাৎ এদের সারা জীবন নোটোকট থাকে, সারা জীবন নোটোকট থাকে। এটা হচ্ছে সেফালোকটার। তাহলে নোটোকটের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করছি। ইউরোকটারের ক্ষেত্রে আদিতে থাকে, পরে থাকে না, আর এর ক্ষেত্রে আদিও থাকে, পরিণত থাকে, একদম সারা জীবন থাকে। এরপরে যে আমরা ভার্টিব্রা। তখন এইভাবে কিন্তু কোশ্চেনটা আনসার করবা, এইভাবে আনসার করলে কিন্তু টিচার কোনোভাবে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, খুব ভালো নাম্বার দিবে আশা রাখছি। তো এরপরে যাই হচ্ছে আমরা ভার্টিব্রাটার ক্ষেত্রে এটা বলে দিই, মানে তোমরা একটু বুঝে নিবা যে ভার্টিব্রাটার ক্ষেত্রেও আদি অবস্থায় থাকে, কিন্তু ওইটার আদি অবস্থায় থাকে, মানে ইউরোকটাটার ক্ষেত্রে আদি অবস্থায় থাকে কিন্তু পরিণত অবস্থায় একদম বিলুপ্ত হয়ে যায়, মানে এটা আর নাই, এটা অস্তিত্বই নাই। আর যখন সেফালোকটাটা গেছে আদি অবস্থায় থাকে, পরিণত অবস্থায়ও থাকে, পরিপূর্ণ একই থাকে, কোনো চেঞ্জেবল হয় না। কিন্তু ভার্টিব্রার ক্ষেত্রে আদি অবস্থায় থাকে কিন্তু পরবর্তী অবস্থায় এটা রূপটাকে চেঞ্জ করে ফেলে। এটা নোটোকট থাকতো, এরপর এটা পরবর্তীতে আরেক ধরনের হয়ে যায়, সেটা হচ্ছে নোটোকটটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। অর্থাৎ আদি অবস্থায় তারা থেকে নোটোকটটা থাকে, অর্থাৎ ভার্টিব্রার ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে, ভার্টিব্রাটার ক্ষেত্রে হচ্ছে আদি অবস্থায় বা লার্ভা অবস্থায়, ভ্রূণ অবস্থায় লিখলে সবচেয়ে সুন্দর হয়, ভ্রূণ অবস্থায় নোটোকট থাকে, কিন্তু পরিণত অবস্থায় সেটি মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায়। এ হচ্ছে তাদের মধ্যে বেসিক পার্থক্যটা। আশা রাখছি সবাই বুঝতে পারছো যে এইভাবে সিকোয়েন্স আকারে প্রশ্নটা যদি আনসার করো যে নোটোকর্ডের উপর ভিত্তি করে, এই নোটোকর্ডের উপর ভিত্তি করে কর্ডাটা পড়বের সিনবে। আর যদি ভাইয়া কোশ্চেনটা এরকম না আসে, যদি নোটোকর্ডের উপর কর্ডাটাকে উল্লেখ না করে, বলে যে নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস, তখন তুমি প্রথম কথাটা হবে নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা, এরপরে এই অংশটা লিখবা। তাহলে বোঝা গেছে যে এইভাবে যে কোশ্চেনটা আসে তাইলে এইটা। আর যদি পুরো প্রাণীর শ্রেণীবিন্যাস বলে, তখন কিন্তু তুমি প্রথম লিখবে যে মানে কোন নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী জগৎ 2 ধরনের, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। এরপরে কর্ডাটা আবার লিখবা যে এরপরে কর্ডাটা পড়বো কি আবার ভাগ করা হয়েছে 3 ভাগে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এরপরে এইভাবে আবার লিখবা। তাহলে একটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু 2টা কোশ্চেন হয়ে গেছে আশা রাখছি। তাহলে আমরা প্রথম এই নোটোকর্ড থেকে আমাদের প্রথম কোশ্চেনটা কীরকম হইতে পারে আশা রাখছি সেটা ধারণা হয়েছে। প্রথম কোশ্চেনটা হবে যে নোটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাসটা করো, এটাই হবে। আচ্ছা,
তাইলে আমরা মোটামুটি লাস্টে একদম শেষ দিকে আবার একটা সামারি দিব, তখন কিন্তু মোটামুটি ক্লিয়ার হবে। তাহলে আমরা এটা আসলে প্রথম সিলেবাস নোটোকটের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে কটাটা পড়বে। একটা হচ্ছে ইউরোকটার, সেফালোকটার, বাটিবাটা। ইউরোকটারের ক্ষেত্রে আদিতে থাকে, শেষে মানে একদম বিলুপ্ত হয়ে যায়। আর সেফালোকটারের ক্ষেত্রে আদিতেও থাকে, শেষও থাকে, অর্থাৎ তারা একদম সারা জীবন থাকে। আর যেটা হচ্ছে বাটিবাটার ক্ষেত্রে আদিতে থাকে কিন্তু পরবর্তী সেটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায়, অর্থাৎ সেই জিনিসটা নোটোকট থাকে কিন্তু পরে মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে বাটিবাটা। আশা রাখছি বুঝতে পারছো। তখন আমরা এখন শিখবো হচ্ছে যে তোমাকে বলবে যে কটাটা পড়বো। একটা ছিল তোমার এই পরিফেরা নিরারি, এইভাবে করতে করতে 9 নম্বরে কে ছিল কটাটা। এই কটাটা পর্বের শ্রেণীবিন্যাস লিখো। এরকম অনেক সময় কোশ্চেনটা আসে, যে এটা যদিও তোমার দেখে গেছে যদি কোনো কারণে কোশ্চেনে নাও আসে, অন্য কোশ্চেনের মধ্যে একটা প্রভাব ফেলে। কীরকম, তোমার এই শ্রেণীবিন্যাসটা জানলে তুমি কোশ্চেনগুলো ইজিলি আনসার করতে পারো। তুমি চোখটা বুঝলে বলতে পারবা যে কোশ্চেনটা ওই জায়গা থেকে আসছে, কোশ্চেনটা ওই জায়গা থেকে আসছে। এমসিকিউ আনসারের ক্ষেত্রে আজকে এখন যে 2 নম্বরের যে কোশ্চেনটা সলভিং করবো, এমসিকিউ আনসারের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন, তুমি যদি এই মানে যে শ্রেণীবিন্যাসটা চোখের মধ্যে রাখতে পারো, তখন তুমি এমসিকিউগুলো সহজে আনসার করতে পারবা। চোখটা বুঝলে তোমার মানে এই শ্রেণীবিন্যাসটা অনেক এমসিকিউ তোমাকে সাহায্য করবে। কারণ অনেক এমসিকিউ ডিরেক্ট বলতে পারবা না, সিরিয়ালটা মনে রাখলে এমসিকিউগুলো আনসার করা যায়। তাহলে আমরা এই 2 নম্বর কোশ্চেনটা আসবো হচ্ছে কঠাটা পর্বের শ্রেণীবিন্যস্ত করো। 2 নম্বরটা হচ্ছে কঠাটা পর্বের শ্রেণীবিন্যাস। সরাসরি কটাটা বলা থাকবে না, বিভিন্ন ধরনের ইঙ্গিত টিঙ্গিত দিবে, অর্থাৎ এই উদ্দীপকের মধ্যে অনেক ধরনের কথাবার্তা বলে তোমাকে বলবে যে দেখো, তখন তুমি বলবো উদ্দীপকে যে পর্বটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে কটাটা পর্বে প্রাণীদের শ্রেণীবিন্যাস নিচে বর্ণনা করা হলো বা শ্রেণীবিন্যাস উল্লেখ করা হলো। তখন তুমি একদম সিম্পলি আমি ইয়ার করে দিচ্ছি তাড়াতাড়ি, তখন তুমি ওই যে বইয়ের ভিতরে আসে এটাকে এইভাবে সহজ ভাষায় লিখবা। এ হচ্ছে কটাটা প্রথম অবস্থায় এই যে একটু আগে তুমি যে জিনিসটা শিখছো, একটা হচ্ছে কি ইউরো কটাটা গেল, তারপর হচ্ছে কি সেফালো কটাটা গেল, তারপরে হচ্ছে বাটা। খুবই ইজিলি মুখস্থ করবা, বুঝে মানে একটু মানে সিম্পলি। তাহলে 3টা, তাহলে ইউরো কটাটা 3 ভাগে বিভক্ত। এটা একটু আগে ক্লাসের মানে একটু আগে যে মানে কোশ্চেনটা সলভিং করছে এটার মধ্যে কিন্তু শেখানো হয়েছে। তখন এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আবার 3 ভাগে এভাবে লিখবা। এটা আবার 3 ধরনের, একটা হচ্ছে এসি ডিয়াসিয়া, থেলিয়াসিয়া, আর একটা হচ্ছে লার্ভাসিয়া। অর্থাৎ এটাকে মনে রাখার একটা মানে আমি এভাবে মনে রাখতাম এটিএল। তাহলে হচ্ছে যে ইউরোকটাটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এসিডিয়াসিয়া, তারপর হচ্ছে থেলিয়াসিয়া, তারপর হচ্ছে লার্ভিসিয়া। ওকে, তারপর হচ্ছে সেফালোকটার আর কোনো ডিভাইডেশন নাই, সেফালোকটার 2 নম্বর। এরপরে আবার এটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ডিভাইডেশন আর একটা এভাবে ডিভাইডেশন করবা। একটা ডিভাইডেশন হচ্ছে সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নেটোস্টোমাটা, অর্থাৎ সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেটোস্টোমাটা। এটাকে আবার 2 ভাগ। এরপরে এই সাইক্লোস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ম্যাগজিনি, তারপর হচ্ছে পেট্রোমাইজনটিটা, এরপরে এটাকে আবার ভাগ করেছে অনেকগুলা, অর্থাৎ প্রথম অবস্থায় যেমন হচ্ছে কন্ড্রিকথিস, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরেসি, তারপর হচ্ছে সার্কো কথাটা মনে রাখতে হলে চলবো, পটেরেসি। এরপরে হচ্ছে যেমন অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, তারপর হচ্ছে এভিস, ম্যামিলিয়া। শেষ। এই জিনিসটা লিখতে হবে, এই কোশ্চেনটা কিন্তু আবার আসতে পারে, এটা কিন্তু রিটেনে প্রায় আসে। তখন তোমাকে বলবে কটাটা পড়বে শ্রেণীবিন্যস্ত করো, তখন কটাটা পড়বো 2-3 ভাগে বিভক্ত, ইউরোকটাটা, সেফালোকটাটা, বাটিবাটা। এই যে ইউরোকটাটা, সেফালোকটাটা, বাটিবাটা। তখন ইউরোকটাটাকে আবার 3 ভাগে ভাগ করেছি, এটিএল দিয়ে মনে রাখবা। তখন ইউরোকটাটা আর সেফালোকটাটা আর কোনো ডিভাইডেশন নাই। আর বাটিবাটা আবার 2 ধরনের, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেটোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আবার 2 ধরনের, ম্যাগজিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজনটিটা। আবার এই নেটোস্টোমাটা আবার প্রায় হচ্ছে 7 ধরনের, একটা হচ্ছে যেমন কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরেসি, সার্কোপটেরেসি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামিলিয়া। আশা রাখছি সবাই এটা ভালোভাবে, এটা মুখস্থর জিনিস, এটা মোটামুটি মানে মুখস্থ করতে হবে, আসলে কিছু করার নেই, এটা একটু মুখস্থ, কিন্তু একটু সিকোয়েন্স বারবার এভাবে লিখলে দেখবা মুখস্থ হয়ে যাবে। এখন আমরা যাব হচ্ছে 2 নম্বর কোশ্চেনের পরে মানে এখন কোন কোশ্চেনগুলো আসতে পারে। তো
এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যেমন কোয়াড্রাটা পর্বের ক্ষেত্রে এই জায়গা থেকে তেমন কিছু কোনো কোশ্চেন আসে না এই পার্টটা থেকে। তারপরও মাঝে মধ্যে এই জায়গা থেকে বলে যে ইউরোকটাটার যে 3টা প্রাণী মানে 3টা শ্রেণী আছে, মানে আবার ইউরোকটাটা উপপর্ব, এই উপপর্বকে আবার 3টা শ্রেণীতে ভাগ করেছে, এগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। কম আসে, যার কারণে এটাকে এত প্যারা নেওয়ার কিছু না, একটু রিডিং দিতে পারো। এই জায়গা থেকে তত বেশি কোশ্চেন আসে না। এটা থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। ম্যাগজিনি আর পেট্রোমাইজন এটা থেকে এমসিকিউ আসবেই, খুব বেশি এমসিকিউ আছে। এমসিকিউ যখন পড়াবো তখন এটা একটু ভালোভাবে দেখানো হবে। কিন্তু কোশ্চেনটা আসে হচ্ছে ভার্টিব্রার এই পার্টগুলো থেকে। রিটেন কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ভার্টিব্রার এই পার্টগুলো থেকে। এই পার্টগুলোর মধ্যে আমি যদি ভাগ করি, এটা হচ্ছে একটা ডিভাইডেশন, এই 3টাকে মিলে কোশ্চেনটা আসে। একটা কোশ্চেন আসতে পারে এই 3টাকে, কারণ ভাইয়া এইগুলো 3টাকে না আলাদা করলেন, এই 3টা হচ্ছে মাছ জাতীয়। মানে তুমি এই ভার্টিব্রাটার মধ্যে এই 3টা শ্রেণী হচ্ছে মাছ। তখন তোমাকে তোকে ভার্টিব্রা থেকে আমি একটু পরে পড়ানোর সময় আবার কিছু ইঙ্গিত দিব। এই ভার্টিব্রার ক্ষেত্রে এই 3টা হচ্ছে মাছ। এরপরে এই জিনিসটা হচ্ছে যে এই 3টা না, এই 3টা অর্থাৎ কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিসি, সার্কোপটেরিসি, এই 3টা থেকে হচ্ছে এই 3টা মাস এটা থেকে আসে। তারপরে অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এবিস। তাহলে এই 3টা থেকে মানে তোমার তুলনামূলক আলোচনা থেকে আসতে পারে। তারপর আবার বলতে পারে যে কন্ড্রিকটিস আর অ্যাক্টিনোপটেরিসির মধ্যে পার্থক্য নির্ণয় করো, অথবা শুধু আলাদা করে কন্ড্রিকটিস আসতে পারে, অথবা অ্যাক্টিনোপটেরিসি আসতে পারে, সার্কোপটেরিসি। তবে বেশি ইম্পর্টেন্ট উপরে 2টা। এরপর হচ্ছে বাকি যেগুলো সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবিস আর হচ্ছে মেমিলিয়া। এই এবিস আর মেমিলিয়াটা বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে একদম পুরোগুলা যে সবগুলা যদি বলি, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবিস, অর্থাৎ পাখিগুলা থেকে বেশি আসে। এমসিকিউ বলো, সিকিউ বলো। তাহলে আমরা অলরেডি এই কোশ্চেনগুলো পড়া হয়ে গেছে। তো আশা রাখছি যে এই প্রথম কোয়ার্টারটা পর্বের আমাদের 2টা সিকোয়েন্স আমরা শিখছি। একটা হচ্ছে কোয়ার্টারটা পর্বের উপর ভিত্তি করে, নোটোকোডের উপর ভিত্তি করে কোয়ার্টারটা পর্বের শ্রেণীবিন্যাস, নোটোকোডের উপর ভিত্তি করে কোয়ার্টারটা পর্বের শ্রেণীবিন্যাস আমরা শিখছি। তারপর আমরা শিখছি হচ্ছে কোয়ার্টারটা পর্বের শ্রেণীবিন্যাসের পরে আমরা শিখছি হচ্ছে কোয়ার্টারটা পর্বটাকে পুরোপুরি কয়টা মানে এই যে শ্রেণীবিন্যাসটা সবটা শিখছি। শেখার পরে এটা যদি আসে এভাবে শ্রেণীবিন্যাসটা লিখতে হবে। আশা রাখছি এটা মুখস্থ করে ফেলবো ভালোভাবে। তারপরে এই শ্রেণীবিন্যাস থেকে কোন জায়গা থেকে আসলে কোশ্চেন আসে হচ্ছে এইগুলা থেকে এই 3টা একসাথে কোশ্চেন আসে মাঝে মধ্যে। আর এই জায়গা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবিসটা। তাহলে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা শিখতেছি হচ্ছে এই জায়গা থেকে কীভাবে কোশ্চেনগুলো আসে। তো আমাদের পার্ট 2-র ভিতরে আমরা এই কোয়ার্টারটা পর্বের পার্ট 2 লেকচার করার মাধ্যমে আমরা পুরোটা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আজকের যে ক্লাসটা এটা যদি আমি মোটামুটি রিভিউ দিই, আশা রাখছি যে তোমরা বুঝে ফেলছো বা এটাকে একবার রিভিউ দিচ্ছি। সবাই আমার সাথে মাথাটাকে ঠান্ডা করে আবার দেখো, শুনো, না পারলে একটু খাতাটার দিকে তাকাবা অথবা একটু রিমাইন্ডার করবা। আমি আজকে কোয়ার্টারটা পর্বের মধ্যে আসি, ধাপ নাম্বার 3। কোয়ার্টারটা পর্বের মধ্যে আসার পরে সর্বপ্রথম কোশ্চেনটা আমি শিখাইছি যে কোয়ার্টারটা পর্বকে তুমি নোটোকোডের উপর ভিত্তি করে ডিভাইডেশন করো বা শ্রেণীবিন্যাসটা করো। তো নোটোকোডের উপর ভিত্তি করে কোয়ার্টারটা পর্বকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইউরোকোডার, সেফালোকোডার, ভার্টিব্রাটা। ইউরোকোডারের ক্ষেত্রে আদিতে নোটোকোড থাকে, শেষে এটা বিলুপ্ত হয়ে যায়। আর সেফালোকোডারের ক্ষেত্রে আদিতে মানে লার্ভা দশায়ও থাকে, পরিণত অবস্থায় থাকে, অর্থাৎ সারা জীবন তার নোটোকোড থাকে। এরপরে হচ্ছে ভার্টিব্রাটার ক্ষেত্রে লার্ভা দশায় মানে ভ্রূণ অবস্থায় নোটোকোড থাকে, কিন্তু পরবর্তীতে ভ্রূণ অবস্থায় যে নোটোকোডটা ছিল সেটা প্রতিস্থাপিত হয়ে সেটা মেরুদণ্ডে পরিণত হয়, অর্থাৎ রূপটাকে চেঞ্জ করে ফেলে। কিন্তু বিলুপ্ত কিন্তু হয় না, এটাকে বিলুপ্ত বলে ভুল। কারণ বিলুপ্ত কখন বলবা, এটা একদম নাই, চলে গেছে, একদম মিশে গেছে। কিন্তু এরা মিশে নাই, এরা জাস্ট তার রূপটাকে চেঞ্জ করছে। ছিল নোটোকোড, হয়ে গেছে বা হয়ে গেছে কি মেরুদণ্ড। ওকে গেল। তারপর এই একটা কোশ্চেন গেল। এরপরে বলা হয়েছে যে এই যে কোয়ার্টারটা পর্বটাকে আমরা একটু পরে যে শিখবো, কোয়ার্টারটা পর্বে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, আমরা আগে জানতে হবে কোয়ার্টারটা পর্বটাকে পুরো শ্রেণীবিন্যাসটা। তখন তোমাকে এই কোশ্চেনটা প্রায় আসে বোর্ড কোশ্চেনে যে কোয়ার্টারটা পর্বে শ্রেণীবিন্যাসটাকে লিখো। তখন তুমি একদম ইজিলি মাথাটাকে ঠান্ডা করে পড়বা, বারবার লিখবা 4টা। কোয়ার্টারটা পর্ব 3 ভাগে বিভক্ত, ইউরোকোডাটা, সেফালোকোডাটা, ভার্টিব্রাটা। তখন ইউরোকোডাটা আবার 3 ভাগে বিভক্ত, ATL, এসিডিয়াসিয়া, লার্ভিসিয়া, তারপর হচ্ছে যে এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, তারপর হচ্ছে লার্ভিসিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেফালোকোডাটা আর কোনো ডিভাইডেশন নাই। তারপর আমরা যাই হচ্ছে সেফালোকোডাটা, তারপর হচ্ছে ভার্টিব্রাটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, নেটোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আবার 2 ভাগে বিভক্ত, ম্যাগজিনি, পেট্রোমাইজন্টিটা। আর নেটোস্টোমাটা আবার 7 ধরনের। একটা হচ্ছে কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিসি, সার্কোপটেরিসি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এবিস, ম্যামিলিয়া। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আসছি আবার ওই একদম ওই যে নেতুস্টোমাটার মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে। তো আজকে ভালো থাকবা, সুস্থ থাকবা। কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে SMS দিয়ে জানাবা যাবে, এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই। ওই জায়গায় আমাদের লজ্জা পেলে আমাদেরকে ইনবক্স করতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।